বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস 2025 সনে কোন তারিখে এবং কোন দিন হবে, এই বিষয়টা নিয়ে অনেকেই ঝামেলার মধ্যে পড়ে থাকে। আজকের আলোচনাটি সেই ঝামেলাকে নিরসন করার জন্যই আপনাদের সম্মুখে নিয়ে আসা হয়েছে। আমি আশা রাখি এই আলোচনা শোনার পর পবিত্র রমজান মাস 2025-এ কোন তারিখে কোন দিন হবে এই বিষয়টা আপনার ভালো করেই বুঝে আসবে, আর আপনি রমজান মাসের রোজা কোন তারিখ থেকে শুরু করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ বা ঝামেলার মধ্যে কখনোই পড়বেন না। এই জন্য খুব ভালো করে এই আলোচনাটি মন দিয়ে শুনুন। পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী 28শে ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে এবং 1 মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস সৌদি আরবে। প্রিয় দর্শক, এই সৌদি আরব দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান জানিয়েছেন যে আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং দেশটিতে আগামী মার্চের 1 তারিখে শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের মধ্যে রমজান মাস শুরু হয়। সেই হিসাবে এই বৎসর 2025 সনে 2 মার্চ রবিবার প্রথম রোজা পালন করা হবে ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, এখানে একটি কথা খুব ভালো করে আপনাদের জানতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে যে আমরা রোজা কখন রাখি, কোনো ক্যালেন্ডার দেখে নাকি চন্দ্র দেখে। ক্যালেন্ডারের হিসাব মতন রোজা হয় না, রোজা হয় চন্দ্র দেখে। কেননা ক্যালেন্ডারে যে হিসাবগুলো করা হয় সেই হিসাবগুলোর মধ্যে অনেক সময় চন্দ্র মাসের সঙ্গে মিল থাকে না, তাই চন্দ্রের উপরে নির্ভর করেই রোজা রাখতে হয়। এ বিষয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের জানা অপরিহার্য। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, হে লোকেরা, তোমরা রোজা রাখো চন্দ্র দেখে এবং তোমরা রোজাকে ছেড়ে দাও চন্দ্র দেখে। এর অর্থই হইল রোজা রাখতে হবে চন্দ্র দেখার পর, এবং যখন রোজার মাস শেষ হয়ে যাবে এবং তারপরে ঈদ করতে হবে সেটাও চন্দ্র দেখার পরেই করতে হবে। ফাইন গুম্মিয়া আলাইকুম ফাআকমিলুল আদাদা, যদি তোমাদের থেকে চন্দ্র লুকিয়ে থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং চন্দ্র আপনারা দেখতে না পারেন, তাহলে রমজান মাসের আগের যে মাসটা আছে সেই মাসটাকে 30 দিন পুরো করতে হবে। 30 দিন পুরো করার পর তারপরেই রমজান মাস শুরু হবে এবং তখন রোজা রাখতে হবে। প্রিয় দর্শক, এটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ রোজা রাখার ব্যাপারে এবং ঈদ করার ব্যাপারে। যদি রোজা রাখতে হয় তাহলে এই হাদিসকে ফলো করেই রাখতে হবে, কোনো ক্যালেন্ডার বা কোনো হিসাবকে দেখে রাখলে হবে না। কেননা রোজাটা পরিপূর্ণ নির্ভর করে চন্দ্রের উপরে। চন্দ্র উঠবে তবে রমজান মাস শুরু হবে, তারপরেই গিয়ে আপনারা রোজা রাখবেন। যদি চন্দ্র নিজের চোখে দেখতে না পারেন, কোনো ব্যাপার নাই, অন্যরা যখন চন্দ্র দেখে নেবে আপনার কাছে অবশ্যই খবর চলে আসবে, তখন আপনারা রোজা রাখবেন। তার আগেই কোনো হিসাব কিতাব করে আপনি আগেই রোজা রাখবেন এমনটা যেন হয় না। এই হাদিসটি শোনার পরে, আল্লাহর রসুলের এই ইরশাদটি ভালো করে বোঝার পরে আর এখানে কোনো রকমের কোনো সন্দেহই থাকে না যে কার কথায় রোজা রাখবো, রমজান মাস শুরু হয়েছে কি হয় নাই, আজকে রোজা রাখা যাবে কি যাবে না। এই হাদিসটি শোনার পরে এরকম সন্দেহ আর থাকবে না। আপনারা শুধু চন্দ্রের খবর নেবেন কি চন্দ্র উঠলো কি উঠলো না। যদি চন্দ্র উঠে থাকে তাহলে রোজা রাখতে হবে, নইলে রাখা যাবে না। তবে বর্তমানের জামানায় খুবই সোজা হয়ে গিয়েছে ব্যাপারটা। কেননা বেশিরভাগ সময়ে এমনটা আমরা দেখতে পারি যে সৌদি আরবে বা ওই এলাকার যে সমস্ত দেশ আছে সেখানে আমাদের এলাকার থেকে একদিন আগেই রোজা রাখা হয়। তো সেখানে তো একদিন আগেই রোজা রাখবে, আমাদের কাছে খবর পৌঁছানো খুবই সহজ কাজ। আমি আশা করি এই আলোচনার পরে রোজা রাখা তারিখ নিয়ে আর কোনো সঞ্চয় বা কোনো রকমের কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।